হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফাল্গুনি ব্লগ এন্ড রেসিপি চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আজ আমি একটু ভিন্নভাবে ঘরোয়া উপকরণে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি মুরগির মাংসের বুকের পিস থেকে এখানে আমি একদম ছোট ছোট চিকন চিকন করে পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি। এই যে দেখুন, আপনাদের দেখার সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। বেশি একটা মোটাও না আবার একদম পাতলাও না, মিডিয়াম। গাইস, এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে উপর থেকে হালকাভাবে কেটে নেব। তাহলে যখন ম্যারিনেট করব তখন এটার মধ্যে ভালোভাবে মশলাটা অ্যাটাচ হয়ে যাবে। এজন্য আমি দুই পাশ থেকেই ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। একদম হালকাভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এরকমভাবে করে নেবেন আপনারা। আপনাদের দেখার সুবিধার্থে আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি। বেশি একটা আবার বেশি করা যাবে না, কাচানো যাবে না, হালকা করে দিতে হবে, না হলে এটা আবার ছিঁড়ে যেতে পারে। এই যে ঠিক আমি দেখে দিচ্ছি যেভাবে, ঠিক এভাবেই করবেন, একদম হালকাভাবে। তো গাইস, একইভাবে একই প্রসেসে আমি সবগুলো চিকেনের পিস এভাবে কেচে নেব। এই যে দেখুন, এক এক করে সবগুলো পিসেই আমি এভাবে কেচে নিচ্ছি। গাইস দেখুন, এই যে আমার সবগুলো চিকেনের পিসেই কিন্তু এভাবে কেচে নেওয়া হয়ে গেছে। তো প্রথমেই আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর কি। তারপর গাইস এখানে দিয়ে দেব জিরার গুঁড়া, এগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এখানে দেব গোলমরিচের গুঁড়া। তারপর আমি এখানে ইউজ করব 1 প্যাকেট প্রাণ টমেটো সস। আর এখানে আমি দিয়ে দেব ম্যাজিক মশলা। গাইস, আমি এখানে মাংসের পরিমাণ অনুযায়ী 2 প্যাকেট ম্যাজিক মশলা ইউজ করেছি। আর টক দইটা আমি এখানে ইউজ করব। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে লেবুর রসও ইউজ করতে পারেন। আমি এখানে টক দই ইউজ করেছি। এবারে মশলাগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকেও ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি এখানে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। গাইস, চিকেনগুলোকে কোট করার জন্য শুকনো উপকরণগুলোকে এখন আমি মিক্স করে নেব। তার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি ময়দা। আর এটা যাতে একটু ক্রিস্পি হয় তার জন্য আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তারপর গাইস আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে চলে যাব চুলায়। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তো গাইস, চলে আসলাম আধা ঘন্টা পরে। এই যে দেখুন, ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আবার একটু হালকা করে নেড়েচেড়ে এখন সেই শুকনো উপকরণগুলোর মধ্যে এভাবে কোট করে পানির মধ্যে দিয়ে দিব। বেশিক্ষণ রাখার দরকার নেই, সাথে সাথে উঠে নিতে পারেন। আমি এখানে 2 বার করে কোট করে নিয়েছি। একই প্রসেসে সবগুলো চিকেনই আমি এভাবে কোট করে নেব। গাইস, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি এখানে কোট করে রাখা চিকেনগুলো ছেড়ে দেব। একদম ভালোভাবে গরম হতে হবে তেলটা। আর চুলাটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। গাইস, এই চিকেনগুলোকে আমি একদম মিডিয়াম আঁচে রেখে তারপর ভেজে নেব। আর এক এক করে দুপাশেই ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভালোভাবে হবে না। উপরে কালার হবে ঠিকই, কিন্তু ভিতর সিদ্ধ হবে না। এবার আমি এটাকে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এটাকে আমি উঠে নেব তেল ঝরিয়ে। আপনাদের দেখার সুবিধার্থে আমি একই প্রসেসে আবার একইভাবে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এগুলোকেও আমি সেম একইভাবে এই হালকা ব্রাউন কালার হয়ে আসলে এভাবে ভেজে এপাশ ওপাশ করে ভেজে তারপর এটাকে উঠিয়ে নেব।
মাশাআল্লাহ গাইস, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এটা একদম ভিন্নভাবে ঘরোয়া উপকরণে আপনাদেরকে তৈরি করে দেখালাম। একদমই সহজ আর খেতে মাশাআল্লাহ খুবই দুর্দান্ত, এতটাই মজাদার। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস দেখুন, এটা খেতেও জাস্ট ওয়াও, অসাধারণ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন।